গুড মর্নিং সকলকে। তো এখন বাজে বেলা 1টা। তো এই টাইমে গুড মর্নিং বলার কারণটা হলো আমি সব ভিডিওতে এভাবেই শুরু করি, তাই এটার আর ব্যতিক্রম করলাম না, একই দিলাম। তো ঠিক আছে, দেখো আজকে আমরা যাব মার্কেটে। সুবিদপুর থেকে ডাকবাংলা যাব। ডাকবাংলার মার্কেট আজকে রবিবার। ডাকবাংলার 2 দিন মার্কেট বসে। একদিন হলো বৃহস্পতিবার আর একদিন হলো রবিবার। তো বৃহস্পতিবারের দিন মার্কেটটা একটু বড় করেই বসে, রবিবারের দিন অল্প কিছু দোকান আসে। অনেকে হয়তো চেনে আশেপাশের লোকেরা। তো বাইকটা আমরা এক জায়গায় রেখে চলে এসেছি মার্কেটের ভিতরে। দেখো এসেই আমার ছেলে দুষ্টামি শুরু করে দিয়েছে। ওর আব্বাজি ওর খুদ ধরে ধরে বেড়াচ্ছে। আমি এদিকে ওর জন্য কিছু শীতের পোশাক নেব, সেগুলোই দেখতে এসেছি। তো প্রত্যেক বছরেই বাচ্চাদের কিন্তু প্রত্যেক বছরে নতুন নতুন পোশাক কিনতে লাগে, কেননা ওরা কিন্তু বাড়তে থাকে। এক বছরের পোশাক আর এক বছরে ওদের হয় না। সেই জন্য এই বছরে শীত চলে এসছে, সবাই জানে। তো ওর জন্য কিছু পোশাক দরকার ছিল, তো সেইগুলো নিতেই চলে এসেছি মার্কেটে। এত সুন্দর সুন্দর ড্রেস ছিল মার্কেটে। তো দেখো তোমরা, আমি সেইভাবেই সমস্ত ভিডিও নিতে পারিনি, তো আমি একটু ব্যস্ত ছিলাম। দেখো কত সুন্দর সুন্দর ড্রেসগুলো, 3 পিস ছিল, 2 পিস ছিল। তো শীতকালের এবার নতুন নতুন পোশাকগুলো এসছে, অনেক সুন্দর ছিল। ও দেখো বাচ্চাদের ছোট ছোট পোশাক এত সুন্দর, ভীষণ দাম। বাচ্চাদের পোশাক হলে কি হয়, প্রচুর দাম। তো চলে এসেছি মশারির দোকানে। একটা মশারির প্রয়োজন ছিল। শীত পড়ে গেছে, তবুও ভীষণ মশা, মানে মশা উপদ্রব কমছেই না। তো এখন ধরো আর ফ্যান চালানো হয় না, মশা খুবই বিরক্ত করে। মশারি নিয়ে নেব। আমি এইদিকে কেনাকাটা করছি, আর আজমিরের আব্বু ভিডিও করছে। দেখো ছেলে মানুষ তো, ওর এসব মেয়েদের ড্রেসের প্রতি অত ইন্টারেস্ট থাকে না, সেই জন্য দেখো ভিডিওগুলো ভালোভাবে নেয়নি। কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল, শাড়ি ছিল, বাচ্চাদের পোশাক ছিল। তো এই যে আমার দাদিমার জন্য একটা পোশাক নিয়ে নেব, আর শীতের পোশাক, বয়স্ক মহিলা সোয়েটার নেব একটা। তো আমার ছেলে দেখো, এত লোকের মধ্যে এত কাপড় চাপড় দেখে ও মোটমাট দাঁড়াচ্ছে না এক জায়গায়। তো ওর আব্বু ওর পিছনে পিছনে ছুটছে সব সময়। ও এমনভাবে ছুটছে যেন মনে হচ্ছে সব কিছুই ওর চেনে, সব কিছুই ওর চেনা। তো ঠিক আছে, আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চলে যাব বাড়ি। দেখো ব্ল্যাঙ্কেটগুলো অনেক সুন্দর ছিল, খোলা জায়গায় রেখেছিল। তো আমরা এই যে এগুলো নিয়েছি, বেরিয়ে পড়েছি বাড়ির দিকে।